ট্রোজন যুদ্ধ শুরু হয়েছিল এরিসের কলহের সোনালী আপেল, রাজপুত্র প্যারিসের দ্বারা হেলেনকে অপহরণ এবং গ্রিক যোদ্ধাদের লুকানোর জন্য কাঠের ঘোড়া ব্যবহারের মাধ্যমে। ট্রয়ের ধ্বংসের সূচনা হয়েছিল একটি স্বর্ণের আপেল এবং পেলেরাস ও থেটিসের, অ্যাকিলিসের বাবা মা, বিবাহে একটি ঐশ্বরিক বিবাদের মাধ্যমে। সব দেবদেবীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, শুধু এরিস, দ্বন্দ্বের দেবী, বাদ পড়েছিলেন। প্রতিশোধ নিতে এরিস একটি স্বর্ণের আপেল নিক্ষেপ করলেন, যাতে লেখা ছিল সুন্দরতমের জন্য, এবং পেলেরাস ও থেটিসের বিবাহে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন। দেবীগণ হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট প্রত্যেকেই নিজেদের সবচেয়ে সুন্দর হিসেবে দাবি করলেন, যা একটি সংঘর্ষ সৃষ্টি করল যা পৃথিবীকে চিরতরে পরিবর্তন করে দিল। সমস্যা সমাধানের জন্য দেবতা জিউস ট্রয়ের যুবরাজ প্যারিসকে মনোনীত করলেন, কে এই আপেলটির যোগ্যতা নির্ধারণ করার জন্য। প্রত্যেক দেবী তাকে একটি প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করেছিলেন। হেরা প্যারিসকে ক্ষমতা এবং রাজত্বের প্রতিশ্রুতি দিলেন। অ্যাথেনা জ্ঞান এবং সামরিক সাফল্যের প্রতিশ্রুতি দিলেন। অ্যাফ্রোডাইট তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হেলেনকে প্রেমিকা হিসেবে পাওয়ার প্রতিশ্রুতি দিলেন। তবে হেলেন ইতিমধ্যে স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী ছিলেন। অ্যাফ্রোডাইটের সাহায্যে প্যারিস স্পার্টায় গেলেন এবং হেলেনকে প্রলুব্ধ করলেন। একসঙ্গে তারা ট্রয় পালিয়ে গেলেন, যা একটি যুদ্ধ সৃষ্টি করল যা 10 বছর ধরে স্থায়ী হয়। এই কাজ মেনেলাউসকে ক্রুদ্ধ করল। তিনি প্রতিশোধ নিতে এবং তার স্ত্রীকে ফেরত আনতে চাইলেন। মেনেলাউস গ্রিক রাজা ও বীরদের ডাকলেন তাদের সেই শপথ পালন করতে, যা তারা হেলেনের বিবাহ রক্ষার জন্য করেছিলেন। আউলিসের তীরে বিশাল গ্রিক যুদ্ধজাহাজের বহর জড়ো হল। মাইসিনির আগামেমনন, মেনেলাউসের ভাই, এবং অ্যাকিলিসের নেতৃত্বে বর্ম পরিহিত গ্রিক যোদ্ধারা ট্রয় অবরোধ করতে একত্রিত হয়েছিল। পরবর্তী সংঘর্ষ, যা ট্রোজান যুদ্ধ নামে পরিচিত, 10 বছর স্থায়ী ছিল। 10 বছর ধরে গ্রিক এবং ট্রোজানরা ট্রয়ের শক্তিশালী প্রাচীরের সামনে লড়াই করল। মহান বীরেরা উঠে এলেন এবং পড়লেন ট্রয়ের মহৎ রক্ষক হেক্টর এবং গ্রিকদের অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা অ্যাকিলিস। ইলিয়ড যুদ্ধের মূল মুহূর্তগুলো বর্ণনা করে, বিশেষত অ্যাকিলিসের ক্রোধ, যা আগামেমনন তাকে অপমান করলে সৃষ্টি হয়। এই ক্রোধ অ্যাকিলিসকে যুদ্ধ থেকে প্রত্যাহার করতে বাধ্য করল এবং তার প্রিয় সঙ্গী পেট্রোক্লাস, যাকে হেক্টর হত্যা করেছিলেন, তার মর্মান্তিক মৃত্যুর দিকে নিয়ে গেল। তার বন্ধু পেট্রোক্লাসের মৃত্যুর পর ক্রোধে অ্যাকিলিস প্রতিশোধ নিতে চাইলেন। তিনি যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন এবং ট্রয়ের সেরা যোদ্ধা হেক্টরকে হত্যা করলেন। হেক্টরের নিথর দেহ অ্যাকিলিসের বর্ষার নিচে পড়ে রইল। অ্যাকিলিস হেক্টরের দেহকে অপমান করলেন এবং তা শহরের প্রাচীরের চারপাশে টেনে নিলেন। প্রিয়ামের সাহসিকতা তাকে অ্যাকিলিসের শিবিরে প্রবেশ করতে এবং তার পুত্রের মৃতদেহের জন্য অনুরোধ করতে অনুপ্রাণিত করল। এটি শোক এবং করুণার একটি প্রতীকী দৃশ্য। তাদের শক্তি সত্ত্বেও গ্রিকরা ট্রয়ের অদম্য প্রাচীর ভেদ করতে পারেনি। রাতের সময় ট্রয়ের প্রবেশদ্বার। পরিস্থিতি বদলে যায় যখন ওডিসিউস একটি চতুর এবং বুদ্ধিদীপ্ত পরিকল্পনা করেন, ট্রোজান ঘোড়ার নির্মাণ। গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করল এবং এটি ট্রয়ের বাইরে রেখে গেল, যা দেবতাদের উদ্দেশ্যে একটি নিবেদন বলে মনে করা হয়েছিল। এটি শহরের কেন্দ্রস্থলের চত্বরে শঙ্কাজনকভাবে দাঁড়িয়েছিল। গ্রিক বাহিনী পিছু হটার ভান করল এবং তাদের জাহাজগুলোকে দৃষ্টিসীমার বাইরে নিয়ে গেল। মশালগুলো ঝিলমিল করছে যখন কৌতূহলী ট্রোজানরা এর চারপাশে ভিড় জমাচ্ছে। ট্রোজানরা ঘোড়াটিকে বিজয়ের প্রতীক মনে করে এটি শহরের ভেতরে নিয়ে এল। ট্রোজানদের অজান্তেই গ্রিক সৈন্যরা ঘোড়ার ভিতরে লুকিয়েছিল। সেই রাতে ট্রোজানরা উৎসব উদযাপন করল এবং পরে ঘুমিয়ে পড়ল। লুকানো গ্রিক সৈন্যরা অপেক্ষা করছিল তাদের সেনাপতির আদেশের জন্য। গ্রিক সৈন্যরা কাঠের ঘোড়া থেকে বেরিয়ে এলো এবং শহরের ফটক খুলে দিল ফিরে আসা গ্রিক বাহিনীর জন্য। গ্রিক বাহিনী শহরে ঝাঁপিয়ে পড়ল, ট্রয়কে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিল। ট্রোজানরা আতঙ্কে পালিয়ে গেল, যখন ভবনগুলো ধসে পড়ল এবং আগুন শহরটিকে গ্রাস করল। একসময় মহান শহর ধ্বংস হয়ে গেল,
তার মানুষ হত্যা বা দাসত্বে বাধ্য হল। ট্রয়ের ধ্বংস ভয়াবহ দুর্ভোগ সৃষ্টি করল। পরের দিন ট্রয়ের ধ্বংসস্তূপে একটি বিষণ্ণ প্রভাত। ট্রয়ের মানুষ ছড়িয়ে পড়েছিল, তার বীরেরা নিহত হয়েছিল। রাজা প্রিয়াম মারা গিয়েছিলেন। ট্রয়ের বেঁচে থাকা নারীরা, যার মধ্যে ছিলেন রানী হেকুবা এবং হেক্টরের স্ত্রী অ্যান্ড্রোমেক, কান্নায় ভেঙে পড়েন এবং তাদের দাসত্ব করা হয়। হেলেনকে মেনেলাউস দ্বারা স্পার্টায় ফিরিয়ে আনা হয়। হেলেন মেনেলাউসের সঙ্গে দাঁড়িয়ে দুঃখ ভারাক্রান্ত চেহারায় দেখছেন যখন গ্রিক জাহাজগুলো যাত্রা শুরু করতে প্রস্তুত। কিন্তু যুদ্ধের ধ্বংসযজ্ঞ এমন ক্ষত রেখে গেছে যা আর কখনো সেরে উঠবে না। ট্রয়ের পতন একটি কালজয়ী গল্প হয়ে উঠল, প্রেম, গর্ব এবং যুদ্ধের ভয়ঙ্কর খরচের। শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসস্তূপ এবং ধোঁয়ায় জড়ানো ধ্বংসাবশেষ মানবজাতির মহান বিজয় এবং গভীর ট্র্যাজেডির স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়েছিল। একটি শিলালিপি পড়া যায়, গর্ব এবং যুদ্ধের মূল্য। যদিও ট্রয়ের গল্পটি পৌরাণিক, এটি প্রকৃত ঘটনার ওপর ভিত্তি করে বলে বিশ্বাস করা হয়। 19তম শতকে হাইনরিক স্লিমান কর্তৃক পরিচালিত প্রত্নতাত্ত্বিকরা বর্তমান তুরস্কে প্রাচীন ট্রয়ের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। ধ্বংসস্তূপের স্বরগুলো দেখায় যে ট্রয় একটি গুরুত্বপূর্ণ শহর ছিল যা বহুবার ধ্বংস হয়েছিল।